সুপ্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি দেখছেন তাদের সুবিধার্থে আমি বলছি যে আমাদের অনেক সকালের নাস্তায় আমরা রুটি করি। এখানে একটু যদি কাওয়া আমি রেখে দেই সেটা আমি একটু মুখরোচক নাস্তা তৈরি করতে পারি। আচ্ছা, আপনাদেরকে আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমি এই যে রুটির যে কিমাটা করে নিলাম, ময়নটা করে নিলাম। এর মধ্যে আমরা যদি সকালে একটু ঝাল ঝাল করে আলু ভর্তা করি, সে দেখা যাচ্ছে ওই আলু ভর্তারটুকু তার মধ্যে আপনারা বিভিন্ন জিনিস দিয়ে দিতে পারেন। বিভিন্ন জিনিস বলতে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কুচিও দিতে পারেন। দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রসেসে আমি একটু ময়ন করে রুটি বেলার মতো করে নিলাম। আপনারা দেখেন আমি কিভাবে এটি করছি, আপনাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি। হয়তো ঢিলা হয়ে যাচ্ছে, তখন আবার আপনারা এটি এভাবে করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এটি বেলুনের সাহায্যে এটি বেলে নিচ্ছি। বেলার পরে আমি এটি চাকু দিয়ে আপনাদের ইচ্ছা মতো আপনারা সাইজ করতে পারেন। কিউব আকারেও করতে পারেন, চারকোনা আকারেও করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো মোটা পাতলা আপনারা করে নিতে পারেন। এই যে প্রসেসটা হয়ে গেল, এখন আমরা এটা কাটব। দেখেন কাটারও সুন্দর একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি আমি। এরপরে দেখেন এই যে একেবারে পিৎজার মতো করে আমি এটা কেটে নিচ্ছি। এরপরে এটা আমরা তেলে ভাজব। আমার প্রসেসটা তৈরি হয়ে গেছে, এখন ভাজার উপযোগী আমি করে নিয়েছি। এখন আমি এটি ভেজে ফেলব। দেখতে পাচ্ছেন আমি কিউব করা যে আলু কি বলবো কি আলু পুরির মতোই আর কি, সেটি আমি এখন তেলে ছাড়ছি। এভাবে করে আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এটির জন্য কোনো পরিশ্রম করতে হবে না কোনো মায়েদেরকে। এটি আমরা নাস্তার থেকেই আমরা করে নিচ্ছি, এর জন্য বাড়তি কোনো সময় দিতে হবে না। দেখা যাচ্ছে যে এতে বাচ্চারা মুখরোচকভাবে এটি খাবে এবং এটি একটি স্বাস্থ্যসম্মত। এখানে আলু যাচ্ছে, আমাদের আটা যাচ্ছে, এতে বাচ্চাদের কার্বোহাইড্রেটটা ভিতরে যাচ্ছে। অনেকে রুটি খেতে চায় না, এভাবে করে দিলে তারা খেতে পারবে। আপনারা গ্যাসটি মিডিয়াম আঁচে দিবেন, না হলে পুড়ে যেতে পারে এবং কাওয়াটা নরম থাকবে। ভাজার মতো মানে মুখে যে লাগবে, যে কুড়মুড় করে যে আওয়াজটা হবে সেটা হবে না, তখন খেতে অত একটা ভালো লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে। এটি আপনারা সস দিয়েও খেতে পারেন। এই আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিশটি সাজিয়ে ফেলতে পারেন। আমি আমার যা ছিল বাসায় তাই দিয়ে আমি ডিশটি সাজিয়ে ফেলেছি। এটি আপনারা বাসায় যখন মেহমান আসবে চটজলদি এই নাস্তাটা করে আপনারা তাদেরকে অল্প খরচে পরিবেশন করতে পারেন। আপনাদের বাসায় যা আছে তাই দিয়ে আপনারা এই নাস্তাটি তৈরি করতে পারেন। এটি একটি মুখরোচকও হবে, স্বাস্থ্যসম্মত। ধন্যবাদ আপনাদেরকে।